الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل آواز يا شباب درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिंदगी है सवाले को खारत तेरी कौकद किस्मत उनका है खिलाफत तेरी बलवला बिकमाली कशफत तुझा बिजमाली हसनत जमीउ खिसालिह सल्लल्लाहु अलैहि वालिहि यहाँ हम सब मुसाफिर वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला بكماله كشفت الدجى بجماله فشنت الجميع الصالحين صلوا عليه وآله বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে কি বীরুর মতো বসে থাকা চলবে না বলবল বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दीवाने से मन रे आमार আর দিও না যন্ত্রণা দীवाने से मन রে आमार দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাখি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায় পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে দেখতাম আমি ওই সবুজ মিনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে রোজে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাত দেখিয়া নবীজি এমন খুশি হইলেন জান্নাত দেখিয়া নবীজি নেক বান্দার আরামের জন্য আল্লাহ
সে হইবে নাফরমান। আল্লাহুম্মা সাল্লি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ রজনীর দিন আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং সুস্থতার সহিত আমাদেরকে মসজিদের মধ্যে উপস্থিত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপর পবিত্র কোরআন মাজিদ নাযিল করেছেন। এই পবিত্র কোরআন মাজিদ আমরা তেলাওয়াত করে জানি না, আবার অনেকে তেলাওয়াত জানি তে আবার কোরআন মাজিদ তেলাওয়াত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহর নবীর উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী আপনার উপর যে ওহী নাযিল করেছে, যে কোরআন আমি নাযিল করেছি এই কোরআন আপনি পড়েন, ওয়া আকিমিস সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। যে নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন সেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী আপনার উপর যে কোরআন নাযিল করলাম এই কোরআন আপনি পড়তে থাকেন এবং নামাজ প্রতিষ্ঠা করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন নামাজ প্রতিষ্ঠা করার লাগি, নামাজ আদায় করার কথা বলেন নাই। নামাজ আদায় করার কথা বললে একজন দুইজন তিন চার পাঁচজন একসাথে নামাজ আদায় করলে আদায় হয়ে যায়। নামাজ প্রতিষ্ঠা তাকেই বলা হয় সমস্ত মুসলমানদের
মুসলমানের ইমানি দায়িত্ব হলো নামাজ পড়া। সমস্ত ইমানদারদের কাছে নামাজের দায়িত্ব পৌঁছায় দেওয়ার নামই হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন পথহারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য। পথহারা দিশাহারা মানুষদেরকে ইসলামের দিকে আনার জন্য, দ্বীনের দিকে আনার জন্য, আল্লাহর দিকে আনার জন্য, নবী চিনার জন্য, ইসলাম চিনার জন্য, দ্বীনের কাজ চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। যখন দুনিয়ার সমস্ত মানুষ বেদিন হয়ে গেল, নবীকে আগমন করেছেন ইসলামের সঠিক পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? নবীর দায়িত্ব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর জিন্দেগি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা নবীজিকে যত কিছু জানাইয়া দিয়েছেন, নবীজিও সমস্ত উম্মতদেরকে সব কিছু জানাইয়া দিয়েছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? 30 পারা কোরআন মাজিদ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআন মাজিদের মধ্যে দুনিয়ার সমস্ত কিছু আছে না নাই? দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কিভাবে নামাজ পড়বে, কোন সময় নামাজ পড়বে, মানুষ বিপদে পড়লে কোন দোয়া করতে হবে, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়বে কি করতে হবে, মানুষ কোন পরীক্ষার মধ্যে পড়লে কি করতে হবে, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাইবে নাকি হারাম খাইবে, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনের কাছে চুগলখড়ি করবে নাকি করবে না, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ চুরি করবে কি করবে না, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার মধ্যে নাই, অসহায় গরিব অসহায়, তাদের সঙ্গে কি রকম আচরণ দেখাইবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দিশেহারা সমস্ত মানুষদের কাছে আল্লাহ তাআলার আমানত দিকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, সমস্ত কোরআন উম্মতদের কাছে বন্টন করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আছে দুনিয়ার জমিনের মধ্যে আপনি কিভাবে চলবেন, কোন রাস্তায় চলবেন, কোন রাস্তায় চললে মঙ্গল আসবে, আর কোন রাস্তায় চললে আযাব গজব আসবে, সমস্ত কিছু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আছে। সুতরাং হে মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আপনি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, নাযিল করেছি, এটা আপনি পড়তে থাকেন এবং নামাজ প্রতিষ্ঠাতা করেন। নবীকে যদি আল্লাহ তাআলা এভাবে বলতে পারেন, উম্মতের জন্য দায়িত্ব হলো আমরাও কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আমরাও নামাজ আদায় করতাম সময় মতো। ডাক্তারের কাছে যখন আমরা যাই, রোগী চলে যাই, রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার যখন ওই রোগীকে পরীক্ষা করে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন ডাক্তার ওষুধ দেয়, ডাক্তার বলে দেবে খাওয়ার আগে ওই ওষুধটা খাইবা, খাওয়ার 1 ঘন্টা পরে ওই ওষুধটা খাইবা। যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ খাইতে পারি, তাহলে আমাদের রোগ সুস্থতা পাওয়ার একটা আশা করা যায়। আর যদি ডাক্তার যেভাবে বলেছেন, ডাক্তারের বাহিরে যদি আমরা ওষুধ খাই, তাহলে আমাদের রোগ কমবে না, আরো রোগ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার যদি বলে 3 বেলা ওষুধ খাওয়ার জন্য, আপনি যদি 2 বেলা খান ওষুধ, তাইলে আপনার অসুস্থতা কমবে না, রোগ কমবে না। ডাক্তার যদি বলে 2 বেলা খাইবেন, আপনি যদি 1 বেলা বাড়িয়ে খান, তাইলে রোগ বাড়বে না, রোগ কমবেও না, বাড়বে না, বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে ঠিক তেমনি ভাবে বলে দিয়েছেন, হে মুমিন মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা নামাজ পড়ো, আমি যেই কোরআন আমার নবীর উপর নাযিল করলাম এই কোরআন তিলাওয়াত করো। এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে মানুষ উদ্ধার পায়। এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষ যত বড় বড় মুসিবত আছে, বিপদ আছে, যত বড় রোগ আছে, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দেয় কি দেয় না? আল্লাহ পাক রব্বুল
আপনার সমস্ত উম্মতদেরকে কোরআনের শিক্ষা দিন, ইসলামের দিকে আপনি আনেন, নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ আদায় করার কথা বলেন নাই। আমরা যদি কয়েকজন মিলিয়ে নামাজ আদায় করি তাই আমাদের নামাজ হইতো না। আমাদের পাশে আমাদের ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, আমাদের ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, ওরা যদি নামাজ না পড়ে আমরা যদি নামাজ পড়ি আমাদের নামাজ হইতো না। আমাদের দায়িত্ব হলো আমাদের ভাই ব্রাদারকে আমরা নামাজের দায়িত্ব, ইমানি দায়িত্ব হিসাবে নামাজের দাওয়াত দিতাম, নামাজের কথা বলতাম। ওরা যদি নামাজের কথা বলার পর নামাজ না পড়ে আপনার দায়িত্ব আপনি আদায় করবেন। সে যে নামাজ পড়লো না তার জবাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সে যে নামাজ পড়লো না নামাজের হিসাব দিতে হবে। এবং ডাক্তারের কথা না মানলে যেভাবে রূপ বেড়ে যায়, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জমিনের মধ্যে তুমি নামাজ পড়ছো না, প্রথম নাম্বার তুমি ভুল করেছো। দ্বিতীয় নাম্বার ভুল হইল আমি কোরআনের মধ্যে বলছিলাম আমার কথা, আমি বলছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু তোমরা আমার কথা মানো নাই, আমার কথা তোমরা শেখো নাই, যার কারণে ভুল দুইটা করছো। প্রথম নাম্বার ভুলের শাস্তি অনেক কঠিন হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার কথা অমান্য করার জন্য আরো কঠিন শাস্তি হবে। আলহামদুলিল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কাল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের মধ্যে যাইতেই হবে। নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দার হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশের মধ্যে নামাজের মধ্যে যদি গরমিল আয়, এটা আল্লাহ তাআলা বলবেন এই বান্দার বাকি যতগুলো কাজ আছে সমস্ত কিছু কাজের মধ্যে গরমিল আছে। আর যদি নামাজের মধ্যে কোনো বেহিসাব থাকে না, নামাজের ঘাটতি থাকে না, নামাজের হিসাব ঠিক মতো থাকে, আল্লাহ তাআলা নামাজের হিসাব নেওয়ার পর বলবেন যে সেই বান্দার নামাজ পরিপূর্ণভাবে হিসাব দিতে পারছে, যার কারণে দিনের যত কাজ আছে নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আর কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াতের দরকার আছে না ভাই? প্রত্যেক সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার দরকার আছে না ভাই? যেভাবে নামাজ পড়তে হবে ঠিক তেমনি ভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। আগেরকার যুগে তো মানুষ ঘুম থেকে ওঠার সাথে সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করত, কিন্তু এখনের যুগের মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হয়, টেলিভিশন গান সিনেমা লাগাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আযাব কিভাবে আসবে? আযাব কিভাবে আসবে না? গজব কিভাবে আসবে না? দুর্ভিক্ষ কিভাবে আসবে না? বলেন। দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, নবীদের হাদিস নবীদের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে না, নামাজের কোনো হিসাব নাই, হালালের কোনো হিসাব নাই, হারামের কোনো শেষ নাই, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে তো আযাব গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু খারাপ কাজ বান্দারা ছেড়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আযাব আসতেই থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এটা নবীর কথা, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোমরা গুনাহের কাজ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত দুর্ভিক্ষ যাবে না, ততক্ষণ পর্যন্ত বিপদ আপদ যাবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে আযাব গজব যাইবে না। সুতরাং গুনাহের কাজ ছাড়তে হবে। নামাজ পড়ে যদি আমরা হারাম খাই তাহলে নামাজ হবে না। নামাজ পড়ে যদি আত্মীয়র হক আদায় না করি নামাজ হবে না। নামাজ পড়ে যদি আমরা হিংসা নিন্দা করি নামাজ হবে না। নামাজ পড়ে যদি একজনের কথা আরেকজনের সাথে লাগাইয়া দেয়, চুগলখড়ি করি, তাইলে আমাদের নামাজ হবে না। চুগলখড়ি এমন এক খারাপ জিনিস, কোন বান্দার আত্মা শরীর থেকে যদি কোন বান্দা তার গুস্ত চিবাইয়া খায় জীবন্ত অবস্থায় যেমন গুনাহ হবে, ওই বান্দার কথা আরেক বান্দার কাছে গিয়ে লাগানো ঠিক সমান গুনাহ হবে। এই চুগলখড়ি একটা চরম পর্যায়ের গুনাহের কাজ, যার কারণে চুগলখড়ির কারণে মানুষের আমলনামার সমস্ত কিছু বরবাদ হয়ে যায়। আমাদের তো আমল বলতে কিছুই নাই, অল্প আমল। অল্প আমল করার পরে যদি চুগলখড়ি করি অল্প আমল আমাদের নষ্ট হয়ে যাবে। আর যদি মরে যাই আমল তো নাই,
হিসাবে তোমাকে জান্নাত দেওয়ার জন্য এই অল্প আমলই যথেষ্ট। আমরা অল্প আমল করলাম, মানুষের সাথে খারাপ আচরণ করলাম, চুগলখড়ি করলাম, হারাম খাইলাম, তাই ভাবে জান্নাতের আশা করি কিভাবে আমরা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআন মাজিদ তেলাওয়াত এত পছন্দ করতেন। শুধু কুরআন মাজিদ তেলাওয়াত করতেন তাই নয়, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বিশ্ব নবী ডেকে ডেকে আনতেন। ডেকে ডেকে আনিয়ে এক একজন সাহাবীদেরকে বলতেন তুমি তেলাওয়াত করো। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বিশ্ব নবী একদিন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এদিকে আসো, তুমি তোমার জবানের কুরআনের কণ্ঠে একটু তেলাওয়াত করো। তোমার জবানের দ্বারা, তোমার কণ্ঠের দ্বারা আমি তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর উপর কুরআন নাযিল হয়েছে সেই নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন যে তুমি কুরআন তেলাওয়াত করো, আমি নবী শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ভয় লেগে গেছে যে নবীর উপর কুরআন নাযিল হয়েছে সেই নবীর সামনে কিভাবে কুরআন তেলাওয়াত করি? ভয় হওয়ার দরকার, ভয় লাগার দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহর নবী আপনার উপর কুরআন নাযিল হয়েছে, আমি কিভাবে আপনাকে কুরআন তেলাওয়াত শোনাই? আমার তো ভয় করে। আল্লাহ নবী বলবেন, না না, ভয়ের কোনো কারণ নাই, তোমার কণ্ঠের তেলাওয়াত আমি আজকে নবী শুনবো। আমি নবীর কুরআনের কণ্ঠের তেলাওয়াত শুনতে আমার তো ভালো লাগে, যেভাবে কুরআন তেলাওয়াত করতে ভালো লাগে শুনতেও আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। কুরআন থেকে সূরা নিসা তেলাওয়াত করতে করতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনতেছেন। এত সুন্দর লাগে, এত ভালো লাগে। যে বান্দারা তেলাওয়াত করে আর যে বান্দারা তেলাওয়াত শুনে, তেলাওয়াত করার চাইতে তেলাওয়াত শোনার ফজিলত বেশি। তেলাওয়াত শুনলে আরো বেশি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ যখন তেলাওয়াত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনতেন। যখন ফাকাইফা ইযা জিতনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিতনা বিকা আলা হাউলা'i শাহিদা, এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ নবী বললেন, থামো আর তেলাওয়াত করবা না। আল্লাহ নবী চিৎকার দিয়ে কান্নায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে আপনি কিসের জন্য কান্না করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মতকে যখন জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি একজন নবী প্রেরণ করেছিলাম, সেই নবী তোমাদের কাছে আমার ওহী ঠিক মতো পৌঁছায় দিয়েছে কিনা? নবীজি যখন সাক্ষী দিবেন যে আমি অবশ্যই সমস্ত উম্মতদের কাছে আমার উপর যে কুরআন নাযিল হয়েছে ওই কুরআন আমি পৌঁছায় দিয়েছি। আপনি যত কিছু বিধিবিধান দিয়েছেন আমাকে, সমস্ত বিধিবিধান আমি আমার উম্মতদের কাছে পৌঁছায় দিয়েছি। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী সাক্ষী দেওয়ার সাথে সাথে ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, তাইলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কেন তোমার জীবন ভালো পথে তুমি চালাইলা না? কেন খারাপ পথে চললা? কেন ইসলামের পথে চললা না? বেদিনদের পথে চললা, ইহুদিদের মতো চললা, নাসারার মতো চললা, হিন্দু মতো খ্রিস্টানদের মতো আচরণ কেন কিসের জন্য করলা? ওই দিন ওই বান্দার আর কোনো কিছু বলার থাকবে না। আল্লাহ নবী নিজেই যখন সাক্ষী দিবেন, আমার উপর যে কিছু আপনি নাযিল করেছেন সমস্ত কিছু আমি পৌঁছায় দিয়েছি, সুতরাং ওরা মানলো না, তা তো আমার কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন প্রত্যেকটা বান্দার গাল ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের কাছে কুরআন রেখে গিয়েছেন, হাদিস রেখে গিয়েছেন, এই কুরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার। নবীজি যেইভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে আমরা উম্মত হিসেবে আমরা চলতাম। নবীজি বলেছেন ডান রাস্তায় তুমি হাঁটো, ডান রাস্তায় আমরা হাঁটতাম। নবীজি নিষেধ করেছেন বাম রাস্তায় যাইও না, আমরা বাম রাস্তায় যাইতাম না। নবীজি বলে গিয়েছেন হালাল খাও, হারাম ভক্ষণ করো, হারামের দ্বার কাছে যাইও না, আমরা হারামের দ্বার কাছে যাইতাম না। কিন্তু দুঃখের বিষয়
আমরা হারাম ছাড়তে পারি না। যদি হারাম ছাড়তে না পারি আমাদের আমলনামা কবুল হবেই না। আর আমলনামা যদি না কবুল হয় মওতের আগে কালিমা নসিব হবে না। যার আমলনামা যতক্ষণ পর্যন্ত কবুল না হবে সেই বান্দার কালিমা নসিব হবে না। আর যে বান্দা কালিমা না বলে মৃত্যুবরণ করবে ওই বান্দা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। বান্দা যদি কালিমা প্রকাশ্যে মরণের সময় নিজের জবানের দ্বারা উচ্চারণ করে আওয়াজ দিয়ে নিজের শক্তি দ্বারা কালিমা করে ঈমানের সহিত মৃত্যুবরণ করে তাইলে নিশ্চিতভাবে সেই বান্দা যে জান্নাতের মধ্যে যাবে এটা অনুভব করা যায়। অনেক সময় আমরা দেখা যায় নেককার মানুষ বলে যায় আমি অমুক দিন মারা যাব, আমি শুক্রবার দিনে মারা যাব, আমি জুমার নামাজ আদায় করে মারা যাব, আমি রমজান শরীফে মারা যাব, অমুক টাইমে মারা যাইব। এবং সেই নেককার লোক দেখা যায় নিজের জবানের দ্বারা কোনো মানুষ বলা লাগে না, নিজের জবান দ্বারা নিজের শক্তি দ্বারা কালিমা উচ্চারণ করে হেসে সে মৃত্যুবরণ করে। এরাই তো জান্নাতি। আর যারা সাকরাতের সময় মানুষ তাদের কানের ভিতরে কালিমা পড়তে থাকে কিন্তু সেই বান্দা কালিমা পড়ার কোনো বাদ করে না, কালিমা করার চেষ্টাই করে না, সেই বান্দা কিভাবে জান্নাতে যাবে? এজন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছে তোমরা হালাল পথে চলো, ভালো পথে চলো, হারাম ছেড়ে দাও, হালাল ভক্ষণ করো, ইসলামের ছায়াতলে আসো, দ্বীনের কাজ করো, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করো, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতের জমিনেও শান্তি পাবে। যারা হারাম ভক্ষণ করেন, ভালো কাজ করেন না, খারাপ পথে চলেন, তাদের দুনিয়ার মধ্যে অশান্তি এবং কিয়ামতের ময়দানেও তাদের জন্য শান্তি হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের উদ্দেশ্যে বলেছেন কুরআনের মধ্যে তোমরা কুরআন তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয় নামাজের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তাআলা খারাপ অশ্লীল কাজগুলি বাঁচাইয়া রাখেন। তো নামাজ যদি পরিপূর্ণভাবে কবুল হয় তখন মানুষ বাঁচতে পারে, আর নামাজটা যখন কবুল হয় না তখন মানুষ গুনাহের কাজও ছাড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন, হারাম ছাড়ার তৌফিক দান করেন, হালাল ভক্ষণ করার তৌফিক দান করেন। আমরা সবাই করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين يا أحكم الحاكمين পবিত্র জুমার দিন মাওলা করিম আল্লাহ শ্রেষ্ঠ রজনীর দিন আমরা গুনাহগার আপনি মুনিবের দরবারে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। সমস্ত যে আলোচনা করলাম যারা শুনলাম সবাইকে আমল বন্দী করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ওয়ালা জীবন দান করো। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাওয়ার তৌফিক দান করো। সমস্ত হারাম তরি বাহির হয়ে খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমরা সবাইকে মাফ করিয়া দাও, আমাদের জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহের কারণে আযাব গজব দিয়া ধ্বংস করিও না, গুনাহের কারণে বলা মুসিবতের
পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও, নামাজ পড়ার তৌফিক দাও, সবাইকে পরহেজগার মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা সবাইকে মাফ করিয়া দাও, জিন্দেগাদেরকে হেদায়েত দাও, সমস্ত আল্লাহ ভাই বেরাদর সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করো। মওতের আগে আল্লাহ মরণের গান পর্যন্ত কালিমা ফরাইয়া ইমানের আলোতে মৃত্যু দান করিও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের রিজিকের কুশাদ রিজিক বানাইয়া দাও। আল্লাহ যত মানুষ আল্লাহ জমিন করছেন মালিক সবাইকে আল্লাহ সুস্থতার সহিত হেফাজতের সহিত রিজিক আল্লাহ তোলার তৌফিক দাও মালিক। আল্লাহ যাদের রিজিক আল্লাহ ধ্বংস হয়ে গিয়েছে সবাইকে বুঝার তৌফিক দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। গুনাহের কারণে আমাদের রিজিকের মধ্যে লাথি মারিও না মালিক। আল্লাহ আমাদের রিজিককে কুশাদ রিজিক বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি যত বেমারি হলো আছেন সবাইকে শিফা দান করে দাও। যেই দিন মৃত্যু দাও রমজান শরীফ শুক্রবার দিনে মৃত্যু দান করিও বলে ওই সময় আমাদের জবানের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।